আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। ১/১১-র পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি, দাবি মির্জা আব্বাসের। ভারতের অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৮। টেকনাফে রোহিঙ্গা সহ অপহৃত ১৫ জন উদ্ধার, আটক ২। এবং বর্ষসেরা টেস্ট ইনিংসে মনোনয়ন পেল লিটনের সেঞ্চুরি। এবার বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই আন্দোলনে আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা রওনা দেন। সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টারে যাচ্ছেন তারা। এর আগে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তারা। এই ৭ জন হলেন আবদুল্লাহ আল বাকি, আক্তার হোসেন, মোহাম্মদ ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান ও সালমান বিন শোয়েব। ১/১১-র ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আরাফাত রহমান কোকর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন তিনি। মির্জা আব্বাস এ সময় বলেন, ইদানিং কথা বলার সুযোগ পেয়ে কেউ কেউ বলছে বিএনপি নাকি ১/১১ আনার পায়তারা করছে। যদি এ ধরনের কথাবার্তা বলতে থাকেন তাহলে বাংলাদেশ গণতন্ত্রের মুখ দেখবে না। বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেয়া হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, নিজের চেহারা আয়নায় দেখুন, দেশবাসীকে ঠকানোর পায়তারা করবেন না। বিএনপিকে ভারতের দালাল বা আওয়ামী লীগ বানানোর চেষ্টা করবেন না। চক্রান্ত না করে দেশের শান্তি ফেরানোর চেষ্টা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। এবার জেলার সংবাদ। কক্সবাজারের টেকনাফে বাহারছড়া পাহাড় থেকে ১০ রোহিঙ্গা সহ অপহৃত ১৫ জনকে উদ্ধার করল পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে আটক করা হয়েছে। কক্সবাজার জেলা পুলিশ সুপার রহমতুল্লাহ জানান, শুক্রবার ভোরে টেকনাফ বাহারছড়া মধ্যম কচ্চপিয়া পাহাড়ের চূড়া থেকে তাদের উদ্ধার করা হয়। পাহাড়ের চূড়া থেকেই ১০ রোহিঙ্গা সহ মোট ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় ২ জনকে আটক করা হয়। আটক আসামিরা পরস্পর যোগসাজশে ভিকটিমদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে মুক্তিপণ আদায় করত বলেও জানান তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের মহারাষ্ট্রে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এ তথ্য নিশ্চিত করেন। জেলা কালেক্টর সঞ্জয় কোল্টে জানান, স্থানীয় সময় সকাল 10:30টার দিকে ভান্ডারা জেলার নাগপুরের কাছে অবস্থিত কারখানাটির এলটিপি সেকশনে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে কারখানার ছাদ ধসে পড়ে, যার নিচে এলটিপি সেকশনের ১৪ কর্মী আটকা পড়েন। দমকল কর্মী ও চিকিৎসক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলেও জানান তিনি। জানাবো খেলার খবর। গেল বছর সাদা বলের ক্রিকেটে মলিন ছিলেন লিটন কুমার দাস। এমনকি দল থেকেও বাদ পড়তে হয়েছে তাকে। কিন্তু সেই লিটনই লাল বলের ক্রিকেটে রং ছড়িয়েছেন ২২ গজে, যার স্বীকৃতিও পেলেন এবার। ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন লিটনের একটি সেঞ্চুরি। ২০২৪ সালের সেরা টেস্ট ইনিংস বাছাইয়ের জন্য ৫ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ক্রিক ইনফো, যেখানে লিটনের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইংল্যান্ডের অলি পোপ, ভারতের ইয়াশভি জাসওয়াল, অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড ও ইংল্যান্ডের হ্যারি ব্রুক। গেল বছর পাকিস্তানের বিপক্ষে করা লিটনের সেই ঐতিহাসিক সেঞ্চুরি এবার সম্মাননা পেল। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। শ্রোতানন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী তার অনুরাগীদের কাছে নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। এবার তিনি আসছেন লেখক হয়ে। আসন্ন অমর ২১ বইমেলায় প্রকাশিত হচ্ছে তার লেখা প্রথম বই ফাহমিদা নবীর ডায়েরি। তিনি এটিকে আত্মোপলব্ধিমূলক বই বলেছেন। গণমাধ্যমকে ফাহমিদা নবী এ প্রসঙ্গে বলেন, মনকে ভালো রাখার জন্য নিয়মিত ডায়েরি লেখেন তিনি। মেলায় তার নিজস্ব অনুভূতিগুলো এবার বই আকারে আসছে। মূলত পারিবারিকভাবেই ডায়েরি লেখার অভ্যাস পেয়েছেন তিনি।
তার বাবা মা ডায়েরি লিখতেন, আর সেটি তাকে ডায়েরি লিখতে উদ্বুদ্ধ করে বলেও জানান জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ১/১১-র পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি, দাবি মির্জা আব্বাসের। ভারতের অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৮। টেকনাফে রোহিঙ্গা সহ অপহৃত ১৫ জন উদ্ধার, আটক ২। এবং বর্ষসেরা টেস্ট ইনিংসে মনোনয়ন পেল লিটনের সেঞ্চুরি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.quraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।